নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম রেসিপি। এই রেসিপিটা একবার খেলে পেঁয়াজ রসুন দেওয়া আলুর দম আর আপনাদের খেতে মন চাইবে না। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসাবো, তাতে একটুখানি বাটার দেব। বাটারটা গলে গেলে এর মধ্যে দুটো এলাচ, 3-4টে লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দেব। এটা একটুখানি ভাজা ভাজা হলে আমি এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি একটাই দিয়েছি। আপনারা ঝাল একটু বেশি খেতে চাইলে আর একটু লঙ্কা দিয়ে দেবেন। আর কিছুটা আদা টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 10-12টা কাজু বাদাম দিয়ে দিলাম। এবার সবটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে এটা অল্প একটু সিদ্ধ হতে দেব। 3-4 মিনিট রেখে দিলাম এভাবে। তারপর ঢাকাটা খুলে দেখব জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার গ্যাস অফ করে এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখব। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এটার। অন্যদিকে আমি কিছুটা আলু সিদ্ধ করে রেখেছি। এটা খোসা সমেত আলু সিদ্ধ করে রেখেছিলাম, তারপর খোসা ছাড়িয়ে হাফ হাফ করে কেটে রেখেছি। এবার কড়াইয়ে একটুখানি সাদা তেল দিলাম। এবার ওই আলুগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর সব আলুগুলোকে একটু উল্টো পাল্টা করে আমি ভাজবো। খুব রং ধরার দরকার নেই, হালকা একটুখানি রং ধরবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। দেখুন হালকা রং ধরতে শুরু করেছে, আর ভাজবো না। এবার এটাকে আমি তুলে নেব। এবার আলুটা তুলে নিচ্ছি। এই আলুর দমের রেসিপিটা আপনি যে কোনো নিরামিষের দিনে বা কোনো পুজোর ভোগ রান্নাতেও করতে পারেন। এবার ওই তেলের মধ্যে আমি যে টমেটো, আদা, কাজু বাদামের মিহি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটা এবার কিন্তু একটু কমিয়ে দেব। এবার এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, এই হাফ চামচ মতো, আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম।
1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ লবণ দিলাম। তারপর খুব ভালো করে পুরোটাকে মিশিয়ে নেব। এবার এতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপর ওটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প একটুখানি জল দিলাম, জল দিয়ে পুরোটা খুব ভালো করে আমি কষাবো। বেশ নাড়াচাড়া করে করে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে বেশ তেল ছাড়তে লেগেছে মশলাটা। এবার আমি 1 টেবিল চামচ টক দই ফাটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিলাম। এবার খুব ভালো করে পুরো মিশ্রণটা নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর দেখুন তেল ছাড়তে আবার শুরু করেছে। এবার 1 চামচ কসুরি মেথি পাতা হাতে একটুখানি চেপে গুঁড়ো করে নিয়ে সেটা এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করব। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলাটার কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে সব আলুগুলো মশলাটার সঙ্গে মিশিয়ে দেব। তারপর পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো জল দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এটা একটুখানি চিনি দিয়ে দিলাম, টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। আর নিরামিষ রান্না তো একটু চিনি না দিলে ভালোও লাগে না। তারপর নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দেব। 5 মিনিট বাদে ঢাকাটা খুললাম। দেখুন জলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এতে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর দেখুন আমি গরম গরম আলুর দম সার্ভ করছি। ভীষণ সুন্দর খেতে হয়। যে কোনো উপোসের দিনে বা এমনিও ঘরে নিরামিষ যেদিন রান্না হয় করবেন, দারুণ লাগে। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।